মহিলাদের মধ্যে মর্যাদা আসলো না। কোনো সময় মহিলার উপর কোনো পুরুষে নির্যাতন করত, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করত, গুনার কাজ করত। মহিলা হলে গিয়া কোনো সময় বিচার প্রার্থী হইতা, কিন্তু সঠিক নিয়মে কোনো বিচার পাইছেন না। কারণ ইয়া থাকছে গিয়ে সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। রাসূলুল্লাহ আস্তে আস্তে তাদের নসিহত করলা বন্ধ হইল। আল্লাহর মধ্যে গান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবী হল শুনো, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 4টা কন্যা সন্তান পায় 4টি জান্নাতের মালিক হইবনি বলে হা। শর্ত হইল গিয়া যে মেয়ের বাবায় মেয়ে পাইলা 2 জন বা 3 জন কিংবা তো 4 জন, এই মেয়েটার যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয়, তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব। এর লাগি আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় 2 জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। 1 নম্বর হইল গে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলে আদম আর মহিলা হইলা গে মা হাওয়া। হজরতে আদম ও হাওয়ায় বেহেশতা কি যখন ফল ফাড়াতে আরম্ভ করছ, বেহেশতা কি বাইরিয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশতা কি বার করছে। বার করিয়া যখন গাছর গুঠা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছর গুঠা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। 120 হাত লম্বা কোনোদিন মানুষ দেখলা নি আপনার? যদি আই মেঘজন মুখা ডুংরির ভার মুখা কোনছেন ই গাঁয়ের মানুষ গাঁত রইবার, সারা দরজা লাগে গরো বইবার, পুলিশ ফোন করবা থানা, কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো, খানোর দেও আইছি কইবাই দাদা, কইবা খানোর দেও আইছি। 120 হাত। আর পরে কিন্তু রাসূলুল্লাহ জানাইছেন, সাহাবায়ে কেরাম হল শুনো, এমন একদিন আসবো জাহিলিয়াতের যুগর ওতা আবার দেখা দিব, তখন মনে করিও কিয়ামত আর বেশ দেরি দূরই নাই। নবীজি কইলা, ও যেটা জাহিলিয়তর যেটা হাম যেটা ওটা কিয়ামতের আগে একবার দেখা দিব। আসাও কিছু দেখা দিলেইছে না কোন চায় দিছে কিছু। এখন বর্তমানে বাড়ির মধ্যে মা বোন যারা আসন নিজের স্বামী রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া কিছু সংখ্যক মহিলা হলে কি করেন, বাজার করা আরম্ভ করে দিছেন। মহিলাদের জন্য বাজার দাম করিয়া করার হুকুম নাই, ইসলামে নিষিদ্ধ করছে। কোনো প্রয়োজনীয় বাজার কর্তা ডাক্তারের কাছে গেছেন, যাকুয়া ডাক্তার তাকে আসার সময় কিংবা তোর নিজের স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও গেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওপেনলি হিসাবে আমাদের ইসলাম ধর্মের নারীরা যারা আছেন এরা বাজার করা তাদের জন্য নিষিদ্ধ। রাস্তার মধ্যে সময় কাটাইলে কি হয় বলে, অযথা কোনো মানুষে যদি রাস্তার মধ্যে যদি সে সময় কাটায় কি হইল, রাস্তার মধ্যে থাকলে তোমাদের কিছু হক আই যাইব। 1 নম্বর হক হইল, কোনো মুসলমানের রাস্তার মধ্যে সালাম দিব, সালামর জবাব যদি তুমি দেও না তাহলে তুমি গুনাহগার হইবাই। সালামর জবাব দিব, সালাম দিব, তুমি জবাব না দিলে গুনাহগার। সালামর জবাব দেওয়া ওয়াজিব না। 2 নম্বরে রাস্তার মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমারে কোনো মানুষে প্রশ্ন করব, রাস্তার সন্ধান চাইব, কোনো জায়গার যাইতো সন্ধান চাইব, তার এই জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার হক হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়, এর লাগি রাস্তার মধ্যে তুমি তার সময় কাটাইবে। রাস্তার মধ্যে বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায় আমাদের দেশে কিছু যুবক শ্রেণীর বাইরা মোবাইল চালায়,
মোবাইল চালানি বড় মানুষের নিন্দা করেন, ঘরে যাই আপনি মোবাইল চালায়। আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে মোবাইল চালানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাস্তার মধ্যে তুমি তাই মোবাইল চালাইও না। রাস্তার মধ্যে অযথা রাসূলুল্লাহ ফরমায় সময় কাটাইও না। রাস্তার মধ্যে সময় কাটানি যেটা, এটা খুব খারাপ, আল্লাহর রাসূলে কইছেন। আর বর্তমান সময় রাস্তার সময় কাটে কিলা মোবাইলের মাধ্যমে কাটেন না, এটা খুব মানুষের নিন্দা করে। 3 নম্বরে, রাস্তার মধ্যে যদি অযথা সময় কাটাও, যাতায়াতের সময় কিছু মহিলা হল যাইবা, তুমি মহিলার দিকে হয়তো কোনো বুড়া দৃষ্টিতে চাইবা, তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব, যে গুনাহটা গুনাহ কবিরা লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি জানায়া দেন বান্দাদের রে তাদের যাতে চক্ষুটারে নিম্নগামী রাখে। আসল হইল গিয়া চক্ষু, আমরা যেমন গ্রাম্য একটা ভাষায় খৈন মানছে হয়, চৌকে খাইলে মুখে খায়, হয় না? চোখ দিয়া যদি মানুষে যদি কোনো মহিলার প্রতি যদি কোনো পুরুষে যদি চায়, বুড়া দৃষ্টিতে চায়, তাহলে পুরুষের আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হয়ে যায়। বুড়া যদি দৃষ্টিতে চায়, এখন যদি রাস্তার মধ্যে বা টাউনও গেছ, কোনো আপনার বাড়িতেও গেছ, এক মহিলার দিকে যে কোনো পুরুষের মুরব্বী হোক, জওয়ান হোক, আলিম হোক, হাফিজ হোক, মাস্টার হোক, খেয়রর দৃষ্টি পড়ছে মহিলার প্রতি একবার, তাহলে একবার চক্ষু পড়লে গুনাহ নাই। যদি অন্য নিয়তে বুড়া নিয়তে যদি ঘুরাইয়া চায়, তাহলে গুনাহ লেখা হইব। যদি কেউ মনে করেন বলে একবার চাইলে গুনাহ নাই, হুজুরে কইছেন ওয়াজক কিতাবি মাত, তে চাইয়া বই রই না ডাইরেক্ট, যদি লাগে কয় তে ডাইরেক্ট খালি চাইয়া বই রে চোখ ঘুরাইবার কাম নাই না, সুবিধাবাদী মাসলা নাই। আপনার চোখ একবার পড়ছে মহিলার প্রতি, কোনো গুনাহ নাই। ঠিক তদ্রুপ মহিলার যদি এইভাবে যদি চক্ষু পড়ে, তাহলে জানিয়া রাখবা মহিলাগুলোর যদি পুরুষদের প্রতি যদি একবার চক্ষু পড়ে, তাহলে মহিলার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইতো নাই। আর যদি কোনো মহিলায় বারবার যদি কোনো বুড়া নিয়তে যদি চান, তাহলে গুনাহ হইব, যে গুনাহটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আরব দেশের মধ্যে মহিলারা এমন নির্লজ্জভাবে চলাফেরা করতা, এমন হালতের কাপড় পরিধান করতা, যাতে মহিলাদের প্রায় উলঙ্গ অবস্থায় দেখা যাইত। আল্লাহর রাসূলেও সময় নিষেধ করে দিলা। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়ে আল্লাহর রাসূলের কাছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন, তাদের ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। কেউ যদি প্রশ্ন করেন নবীরে কেনে কইলা, বলে তার আজওয়াজে মুতাহহারাত সকলরে ঘর রাখতা। নবীর আজওয়াজ যখন স্ত্রী অকল্পে পর্দা আসলানি, বলে জি না, নবীরে সম্বোধন করে ও কারণে কোয়া হয়েছে আল্লাহর রাসূলের তামাম উম্মতে মুহাম্মদী যারা, প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে মহিলাদের রে ঘরের মধ্যে কি হালতে রাখতা, ঘরের মধ্যে মহিলা অকলরে লুকায়িত অবস্থায় রাখার চেষ্টা করতাম। আয়াত নাজিল হয়ে গেল। আরবের মহিলারা মার্কেট যখন করতাম, আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে মহিলা হল তুমি তান ঘরের ভিতরে যাও, তুমি তান যে হালতে যে অবস্থায় রাস্তাঘাটে চড়ায়, তোমাদের পুরুষে দেখব আকৃষ্ট হইব, পুরুষও গুনাহগার হইব, তুমি তাইন গুনাহগার হইবাই। তুমি তান ভালো কাপড় পরিধান করিয়া প্রয়োজনে তুমি তান রাস্তাঘাটে চলো, তুমি তান যত বেশি উলঙ্গ হালতে চলবাই, তত পুরুষও গুনাহগার হইব, তুমি তাইন গুনাহগার হইবাই। আরবে মহিলাদের মধ্যে মর্যাদা আসলো না। কোনো সময় মহিলার উপর কোনো পুরুষে নির্যাতন করত, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করত, গুনার কাজ করত। মহিলা হলে গিয়া কোনো সময় বিচার প্রার্থী হইতা, কিন্তু সঠিক নিয়মে কোনো বিচার পাইছেন না। কারণ ইয়া থাকছে গিয়ে সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। রাসূলুল্লাহ আস্তে আস্তে তাদের নসিহত করলা বন্ধ হইল। আর পরে কিন্তু রাসূলুল্লাহ জানাইছেন, সাহাবায়ে কেরাম হল শুনো, এমন এক দিন আসবো জাহিলিয়াতের যুগর ওতা আবার দেখা দিব,
তখন মনে করিও কিয়ামত আর বেশ দেরি দূরই নাই। নবীজে কইলা ও যেটা জাহিলিয়তর যেটা হাম যেটা ওটা কিয়ামতের আগে একবার দেখা দিব। আসাও কিছু দেখা দিলেইছে না কোন চায় দিছে কিছু। এখন বর্তমানে বাড়ির মধ্যে মা বোন যারা আসন নিজের স্বামী রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া কিছু সংখ্যক মহিলা হলে কি করেন বাজার করা আরম্ভ করে দিছেন। মহিলাদের জন্য বাজার দাম করিয়া করার হুকুম নাই, ইসলামে নিষিদ্ধ করছে। কোনো প্রয়োজনীয় বাজার কর্তা ডাক্তারের কাছে গেছেন যাকুয়া ডাক্তার তাকে আসার সময় কিংবা তোর নিজের স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও গেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওপেনলি হিসাবে আমাদের ইসলাম ধর্মের নারীরা যারা আসন এরা বাজার করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামী আসন উপযুক্ত ছেলে আসন এরার লাগি মার্কেট করা বাজারের সময় কাটানি বিলকুল সেটা নিষিদ্ধ। নবীজি কইছেন ওগুলো আবার দেখা দিব, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। দেখুন এটা কিছু আমরা দেশ আইছি না আল্লাহর মধ্যে গান। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা ও আমার সাহাবী হল শুনো, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি ৬০টা কন্যা সন্তান পায় ৬০টি জান্নাতের মালিক হইবনি বলে হা। শর্ত হইল গিয়া যে মেয়ের বাবায় মেয়ে পাইলা ২ জন বা ৩ জন কিংবা তো ৪ জন, এই মেয়েটার যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয় তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় ২ জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। ১ নম্বর হইল গিয়ে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলা আদম আর মহিলা হইলা গিয়ে মা হাওয়া। হজরতে আদম ও হাওয়ায় বেহেশতা কি যখন ফল ফাড়াতে আরম্ভ করছে বেহেশতা কি বাইরিয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশতা কি বার করছে। বার করিয়া যখন গাছর গুঠা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছর গুঠা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা ১২০ হাত, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম লম্বা আসলা ৮০ হাত। ১২০ হাত লম্বা কোনোদিন মানুষ দেখলা নি আপনার? যদি আই মেকজন মুখা ডুংরির ভার মুখা কোনছে নি গাঁয়ের মানুষ গাঁত রইবার সারা দরজা লাগে গরো বইবার পুলিশ ফোন করবা থানাত কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো খানোর দেও আইছি কইবাই না কইবা খানোর দেও আইছি। ১২০ হাত লম্বা আসলা হজরতে আদম, মা হাওয়া আসলা ৮০ হাত বাট লম্বা। আদম তাকি মহিলা, হাওয়া বাট্টি আসলা। এর কারণে আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল পুরুষ থাকি কিছু বাট্টি না। আদমে ফল ফাড়িতে সময় ফাড়ি লাইছন, গাছর গুটায় গু ফাড়ি লাইছন। মা হাওয়ায় ফাড়িতে সময় তার ৪টা জিনিস প্রকাশ হয়েছে শরীর দেখিয়া। মা হাওয়ার প্রথমে মুখ ডাকা আসলো, চেহারাটা ডাকা আসলো। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িবার সময় প্রথমে মুখ ওখান পুরা খুলি লাইছন, চেহারা খুলছন, চেহারা ফয়লা খুলছন। ২ নম্বরে গাছর গুটা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। ৩ নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় ভাইয়া খনি পর্যন্ত নামছে। ৪ নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা গুটা লাগাল বাইত্রা না গাছর কাপড় উপর দিকে টান খাইয়া উঠিছে, ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে, টকনু পর্যন্ত বাইর হইছে। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখিও তোমাদের গর্তা কি যত সন্তান আদি হল বিস্তার লাভ করবা, আমি আল্লাহ এক গুরো সন্তান হলরে অর্ডার কর্ম এরা আমার এবাদত বন্দেগি করবার আগে
মা হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ বাইর হইছিল 4টা জায়গা কিন্তু দোয়া লাগবো। এর লাগে আমরা নমাজের আগে সেই 4টা জায়গা দইয়া আমরা নমাজ পড়ি না হুজুর বা 4 পড় পাইছিল। মা হাওয়ার 4টা অংশ বাইর হইছিল। গাছর গোটা ভাড়াত গেছলা 4টা শরীরের অংশ বাহির হইছিল। এর লাগি 4টা জায়গা এখনো পর্যন্ত দৌত করতে লাগে। 4টা জায়গা না দইলে আপনি নমাজ পড়তে পারত নাই, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। এর লাগি আল্লাহর বন্দেগান মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিল, জান্নাতি পোশাক আসলো। মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক বাহির হয়ে গেল। মা হাওয়ায় তখন সেই গাছর ভাতা 5খানা ভাতা দিয়ে সরম গা লজ্জাস্থান মাথা বংশিনা ডাকিসলার কারণে মহিলাসকল মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। মহিলাসকল মারা গেলে 5টা কাপড় দিলেন। মহিলাসকলের কাপড় বেশি লাগে আর পুরুষদের কাপড় কম লাগে। আদম যখন জান্নাতি পোশাক খুলি গেল তখন তান গাছর 3টা ভাতা দিয়া তান লজ্জাস্থানটা ডাকিসলা। এর লাগে পুরুষ মারা গেলে 3টা কাফন দিয়া দফন করা হয়। আর মহিলাদের জন্য কয়টা কাফন বলে 5টা কাফন। 5টা কাপড় দেওয়া হয় না দেওয়া হয়। আল্লাহর বন্দেগান এর লাগে পুরুষ এবং মহিলা উভয় দুইজনের অলংকার আছে। আমরা পুরুষের অলংকার হইল গিয়া বলে কি, পুরুষের অলংকার হইল গিয়া কাপড়। যত সুন্দর করিয়া পুরুষে কাপড় লাগাইবা আর পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গিয়া মুখর দাড়ির গেছে। যেই দিন পুরুষ লোকে দাড়ি রাখবা তাদের সৌন্দর্য আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। পুরুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করবা তত বেশি পুরুষের সৌন্দর্য দেখতে ভালো লাগে। পুরুষে দাড়ি রাখলে সুন্দর লাগে। পুরুষের সৌন্দর্য হইল গিয়া নবীর সুন্নত দাড়ির গেছে। তাই যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা, লম্বা করে চুল রাখক্কা পুরুষর মানছে উঠিয়া হইতা না সুন্দর লাগে। লম্বা চুল দেখে কইবা ই মস্তানোর বাড়ি গান কইবাই না। হ্যাঁ, যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা কইবা ই মস্তান সবর বাড়ি গান কইবাই না কইছে কইবা। কারণ পুরুষের সৌন্দর্য চুল নাই। দাড়ি রাখিলাইলে মস্তান আর জীবনে কইতা নাই। উঠিয়াও কইবা বেটা বালা মানুষ নবীর সুন্নত দাড়ি রাখিলাইছি। এর লাগে পুরুষের সৌন্দর্য হইল গে দাড়ির মধ্যে আর মহিলাদের সৌন্দর্য চুলের মধ্যে। মহিলা যদি চুল যদি সুন্দর করিয়া রাখ তাহলে মহিলাগুলোর চুল রাখলে জেলা সুন্দর লাগে। ইলা চুল খাটি লাইলে ততটুকার সৌন্দর্য আসে না। বাংলাদেশে একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন, অতি শিক্ষিত একজন মহিলা, বর্তমানে ভারতবর্ষে আসন। এই মহিলায় কোরআনের বিধান দেতেন মানুন না, কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিলা। হইলা কোরআনে কইছে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারে। একজন পুরুষে 4 মহিলা বিবাহ করিয়া একসাথে রাখতে পারে। এটা আমি মানি না, কারণ মহিলার খেনে এই অধিকার দেয় না কোরআনে। একজন মহিলা পুরুষ 4 জন খেনে বিবাহ করতে পারে না। কত বড় একটা নাফরমানি মাতনানি কোন চায়। সেই তসলিমা নাসরিন বাংলাদেশের মানুষেরা কইলারে ধরো তসলিমা নাসরিনে আজকে কোরআনের বিপক্ষে মাত কথা আরম্ভ করে দিল। এগো নাস্তিক মুরতাদ তাইরে ধরা হোক, অ্যারেস্ট করা হোক। চতুর্দিকে যখন প্রতিবাদ করা আরম্ভ হইল তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতের জমিন অবস্থান করছেন। ছায়া দেখবা তসলিমা নাসরিন রসুল লিখছেন গর্দনা খাটা চুল দেখবা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা। এর লাগি মহিলাকলে আগে দি চুল কাটিতা না, পিছন দিকে চুল কাটিতা না। ইটয়া থাকছে গিয়া কি বলে মকরুহ তাহরিমি হারাম। বর্তমান সময়ে কিছু মহিলাকলে চুল বেচা আরম্ভ করছো। চুল বিকিনি আপনার করিবা, ফেরিওয়ালা চুল লইয়া যায়নি। তাই মা বোনকলে জমাইয়া তো হই না, বাচ্চারা নিয়ে বেচ হইবা যা বেচিয়া যা কিছু লইয়া। শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, হারাম। চুল যে গেছেন আল্লাহর নিয়ামত, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন চুল মহিলাকলে ফানি তো ফালাইতা না আর রাত্রির বেলা মাথা আশ্রিতা না। মহিলাকলে কি করতা বলে চুল অকছেন একটু হেফাজতে কোনো জায়গার মধ্যে রাখতাম। চুল যেন বিক্রি করডা একমাত্র চুল এবং কাপড় নিয়ে বেশিরভাগ কি করা হয়, জাদু টুনা করা হয়।
কোনো মহিলারে কেউ যদি জাদু করতে চায়, কোনো পুরুষে যদি জাদু করতে চায়, তাহলে তার ব্যবহার কিন্তু কাপড় নিয়ে জাদু জলদি করি লাগব। কবা হুজুরে জাদু জানুইনি? আমি জানি না, তবে শুনছি জাদুঘর যারা আসন, যারা তার তবিব করেন না নি একগুড়ে টুনগুন করেন, হয় যারা আপনার আকুশ করিয়া দেয়, এরার হইছে তারা বেশিরভাগ মানুষের সহজ পদ্ধতিতে মুটির ভিতরে আনতে হইলে চুল লাগে আর কাপড় লাগে, চুল আর কাপড়। কোনো মহিলা যদি চায় পুরুষে বাধ্য করত ব্যবহারকৃত এক টুকরা কাপড়ের মধ্যে তার যে গুণ যেটা আছে, তাবিজ যেটা আছে লেখিয়া তরিকা অনুযায়ী যদি ব্যবহার করে পুরুষে পাগল করে লাইতে পারবো। আর কোনো পুরুষে যদি চায় একজন মহিলারে আকৃষ্ট করত তার প্রতি, তাহলে ব্যবহারকৃত কাপড় নিয়ে আসে কিন্তু জাদু বড় জলদি করতে পারবো। এর লাগি চুল আর কাপড় নিয়ে বেশিরভাগ জাদু টুনা করা হয়। মা বইনকলর কাপড় একটু সেইবা রাখতা, কিছু কিছু জায়গার মধ্যে কোনো জায়গাত দেখবাই রাস্তার দ্বারে বেরো বিভিন্ন জায়গাত মহিলক লেখাপড় মেলিয়া দিলাইছন। মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা, যতটুক সম্ভব মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে বাড়ির সামনে ময়দানও মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড়ের পর্যন্ত পর্দা থাকতো। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে খোলা ময়দানও যদি রাখিয়া থাকেন, তাহলে মানুষে দেখলে বড় নিন্দা করেন। আর মহিলার কাপড় দেখিয়া যদি কোনো পুরুষে বদগুমান করে, তাও গুনাহ সগীরা হইব। এর লাগি মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যে বাড়ির মধ্যে আসন, ও বাড়ির মধ্যে বাড়ির এরিয়ার ভিতরে কাপড়গুলা দেওয়ার চেষ্টা করবা। কোনো বাড়ির বাইরে কোনো ময়দানও কাপড় মেলিয়া দিতা না। কোনো মানুষে দেখিয়া পরহেজগার লোকলে কাপড় মেলা দেখলে বড় ধরনের নিন্দা করেন। মানুষে বালা কইবানি, কইবা ই বাড়ির সারা বেটিন তোর কাপড় দেখিয়া ফতর দ্বারা ই বাড়ির চরিত্র বালা না, কইবাই না কইছে। এর লাগি মহিলাগুলোর কাপড় একটু আড়ালে সেইবে লুকাইয়া রাখতা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা পুরুষে কাপড় পরিধান করতাম, পুরুষের লাগি হুকুম হইল তান যে কাপড় যেটা আছে ওটা পরিধান করতাম। মহিলাদের কাপড় যেটা পুরুষে ব্যবহার করা যায় নাই, পুরুষে মহিলার রং ডং ধরা তান লাগি যায় নাই। এখন আমরা দেশ কিছু পুরুষক লেখানোর মধ্যে টেমা দিলাই, টেম লাগাই দিল, বুঝেছি সুন্দর লাগি বুঝি অস্তা করি। হাতর মধ্যে খাড়ু লাগানি আরম্ভ করছো। খাড়ু বেটা চুড়ি যেটা, এটা মহিলাদের জন্য বাইরে চুড়ি। মুসলমান ভাইয়া তুমি তান চুড়ি লাগাইলে খুলিলাইও ভাই, তুমি মুসলমানরা ওলাদ মুসলমানর লাখান ভাই চলরে ভাই। রাস্তার দেখলে মানছে অনুমান করবা সনাতন ধর্মের মানুষ বলিয়া মানুষে কইবা। এর লাগি বদগুমান করবা তোমার দেখার ঘরে। তোমার একজন মানছে সালাম দিত মুসলমান বলিয়া পরিচয় পাইতো, হাত যদি চুড়ি লাগাও, হাত যদি ওটা যেন চতিলা লাগাইন যেতা, এটা আমরার মুসলমানর লাগি বিলকুল যাইজ না, হারাম। মুসলমানর ভুয়াই ইটা আতো ইটা কি বা খাড়ু ও গাঠা মারে একসা লাগাইন দিয়েছে সরম, এটা কুলিয়া হলা পা হাত পালা গড়ি লাগা পা না, যে গড়ি লাগাইতে খাড়ু কিবা আল্লাহকে আসতে ও যেন 30 টাকা 50 টাকা দিয়ে খাড়ু গেছা লাগাইয়া আত রাখছ, খালি গুণাগার হইত। মুসলমানর ছেলে লোক যারা আসন পুরুষ লোকর লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই, সোনা যাইজ নাই, সোনার আংটি যাইজ নাই, রুফা যাইজ আছে। রুফা কতটুক বলে আধা তুলা পরিমাণ যাইজ আছে। পুরুষে যদি আংটি ব্যবহার করতে চাও, ডাইনা তো ও 2 আঙ্গুল, ও আঙ্গুলের কথাও আছে, বাম হাতর মধ্যে ও আঙ্গুলের কথাও হুকুম আছে। এর লাগি আংটি লাগাইতে একটা লাগাও, বিশেষ প্রয়োজন 2টা, তবে বেশিরভাগ হুকুম হইয়া থাকছে গিয়ে মাত্র একটা আংটি লাগাইতাম। এখন 5 আঙ্গুলও 5টাও দেখা যায়। হ্যাঁ ইলা আসুন না নিবা তাই গুণাগার হইবা, ইসরাফ লাগাইতা ভাজির আংটি একটা লাগাইতা, এরটা কি বেশি না। আংটি গু আতর আঙ্গুলও লাগতো, ফাত লাগার কথা না। এখন কিছু মহিলা লেফার মধ্যে দেখবা আংটি লাগাইয়া কুটুম বাড়ি যাইত্রা গিয়া লাগাই না, ফাওত আংটি কিরি ও একগুড়ে ফাওত আংটি লাগাইয়া যাই। ফাওত আংটি লাগানি বন্ধ করবা। সম্মানে জিনিস রূপা ব্যবহার করতে হয়, আতর মধ্যে লাগাও। আর পুরুষ হলে সোনা আল্লাহকে ওয়াস্তে লাগাইবা না। মহিলাদের জিনত আপনার গায়ের মধ্যে কখনো লাগতো না।
হাতর মধ্যে চুড়ি, গলার মধ্যে সরা, খানোর মধ্যে দুলা বাটেম, যেগুলা আমরা কিছু যুবক বাইয়ানতে লাগাইতা বাইরে তুমি সব সময় গুনার বোঝা লইয়া গরিদ্রায়। আল্লাহ ওয়াস্তে ইগুলা ছাড়ার চেষ্টা করো। আর মহিলাদের যেটা কাপড় পরিধান আছে ওটা তুমি তাই ছাড়ার চেষ্টা করো। মহিলার লাগি জিনত যেটা আছে মহিলা ব্যবহার করতা, মহিলার যেটা কাপড় আছে মহিলা ব্যবহার করতা। মহিলা পুরুষের রং যেটা কাপড় যেটা এটা পরিধান করা তাদের জন্য জায়েজ নাই। বর্তমান সময়ে কিছু মহিলা হলাসন দেখবা প্যান্ট শার্ট পরিধান করিয়া জমিন চলডা, হারামি তরিকা কাপড় ব্যবহার করডা। মা বাবা কি করক্কা, নিষেধ করক্কা। ছোটো থাকতে মেয়েদের সুন্দর করিয়া জামা পরিধান করা শিখাক্কা। মেয়েটারে জামা পরিধান করা শিখায়, মেয়েটার কাছে শরম শিখায়। মেয়েটা বড় হওয়ার পরে আর কোনো দিন প্যান্ট পরিবর্তন করতো নাই, হইব জামা কাপড় পরিধান করতে আমার অসুবিধা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া মেয়েরার যে জামা কাপড় যেটা আছে সেটা মহিলাক লেখি খরক্কা ব্যবহার করক্কা। আমরা দেশ বিবাহ হওয়ার পরে মহিলাকলে শাড়ি পরিধান করয়নি না করয়। শাড়িয়ে মহিলাগুলোর জেলা সুন্দর মানায়, ইলা অন্য কোনো কাপড়ের তেমন মানায় না। তবে একটা জিনিস খেয়াল করবা, বিবাহের পরে অনেক মহিলাগুলো নাইটি বা চুড়িদার মানে কামিজগুলা ব্যবহার করন জায়েজ আছে, বাধা নাই। মহিলা যদি নাইটি ব্যবহার করে, মাথার মধ্যে উন্না যদি ব্যবহার করে, শরীরের অঙ্গগুলা ডাক হয়ে গেল গিয়া, ইলা কোনো মহিলা যদি কাপড় পরিধান করতে চায় তাহলে মহিলারে সুযোগ দক্ষ, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ শাড়িয়ে সুন্দর লাগে, ঠিক আছে, শাড়ি পরিধান করলে মহিলাও দেখা যায়, কিন্তু যে কাপড় অন্য কাপড় যেগুলা যেটা শরীরটা ডাকিলায় ই কাপড়ও বালা, শরীয়তে মানের কোনো বাধা নাই। আমরা দেশ কিছু আসন হইবা ইটা কাপড় লাগাইও না, হই না লাগাইও না কইয়া কোনো পরিবারের মুরব্বী হকলে নিষেধ কর। যদি কোনো পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়ি এখন বলে মা গো তুমি আমার ছেলের বউ, তোমারে হইয়ার শাড়ি লাগাও, দেখতে আমরার বালা লাগে, আমি হইয়ার শাড়ি খান্তা লাগাইয়া জীবনে তুমি চলো সুন্দর লাগে, তাহলে শ্বশুর শাশুড়ির কথা মানো আর প্রয়োজনীয় তুমি নাইটি ব্যবহার করো, কোনো বাধা নাই। তবে শ্বশুর শাশুড়ির কথা কিছু মানা দরকার আছে, যেহেতু তোমার স্বামীর মা বাপ তোমার মা এবং বাবার সমতুল্য দিয়া তুমি চলিয়া যাই যায়। শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো তুমি মনে করিয়া জীবন কাটাই যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া পুরুষের ছত্রে আওরত যেটা আছে নাভি তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর মহিলাদের ইয়া থাকছে গিয়ে গোটা অঙ্গ ডাকিয়া রাখা ফরজ। শুধু একমাত্র হাতর কবজা আর ওই লগে মুখর চেহারা, তবুও কিন্তু মুখ যদি ডাকিলেন, হাতর কবজাও যদি ডাকিলেন তাও আর সবটাইতে বালা। যদি এই অঙ্গগুলা যদি খোলা থাকে কোনো অসুবিধা নাই, তবে ডাকিলেও বালা, অসুবিধা নাই। আর পুরুষের ছত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত, এখন কইবা আমরা রৌ শেষ তে তো ফেট ফিট বার করিয়া চলি না, অসুবিধা আছে বলে জি না, নিষেধ আছে, নিষেধ আছে। কারণ দেখো আল্লাহ রসুলে কইছেন কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বাবা রাসূলুল্লাহ ফরমান তুমি তান পর্দা করো রে সাহাবী হল। বলে ইয়া রাসূলুল্লাহ কিলা আমরা পর্দা করতাম? বলে ছত্রে আওরতরে ডাকিয়া রাখো আর গোটা অঙ্গর তুমি তাই ডাকিয়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ ছত্রে আওরত যদি পায়খানার হালত খোলা হয়ে যায় কোনো বাধা নেই? রাসূলুল্লাহ ফরমান দুই হালত ছত্রে আওরত খুলো, কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতে নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানা করার পরে জরুরত স্বার্থে তুমি পবিত্রতা অর্জন করতে যদি ছত্রে আওরত খোলা হয় কোনো বাধা না। আর দুই নম্বর হইল গিয়া স্বামী স্ত্রী তাদের মিলনের সময় যদি ছত্রে আওরত খোলা হয় তাহলে বাধা নাই। বাকি হর হালত তুমি তান কি করো? পর্দা করো, পর্দার হালতে থাকো। এখন বাথরুমের মধ্যে গোসল করেন আমরার দেশ, যারা টাকা পয়সা আছে ইংলিশ এখন বাথরুম না, টাকা পয়সা আছে সুন্দর করে বানাইছেন, গোসল করতে যদি একবারে উলঙ্গন কোনো মানা আছে নি? রাসূলুল্লাহ ফরমায় দুই হালত ব্যতীত গোসলের সময় একবারে তুমি তাই উলঙ্গ হইও না। কিরামান কাতিবিন দুইখান্দ দুইজন ফেরেশতা আছে,
কোনো মানুষ একবারে উলঙ্গ হয়ে গেলে এরার খাস থাকি ফরিস্ত হল শর্মর কারণে দূরে সরিয়া যান গিয়াম। এর কারণে একবারে উলঙ্গ হইয়া গোসল করতে না। আর আমরা মুসলমানের প্রায় বাড়ি নাছে, অনেক বাড়ি নাছে, কিন্তু এখন হাম্মাম খানা নাই। মহিলা হলে দেখবা গোসল করতা, কাপড় পরিবর্তন করতা, কিন্তু আমরা হাম্মাম খানার বিলকুল খবর নাই।